নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু কলকাতা স্পোর্টস ব্লগ 007-এ। আজ আমরা আপডেট নিয়ে এসেছি কিছু ট্রান্সফার উইন্ডো এবং কিছু রিউমার্স নিয়ে, আবার পার্মানেন্ট ট্রান্সফার নিয়ে। তো এই ট্রান্সফার উইন্ডো যারা ফুটবল ভালোভাবে ফলো করো, ইন্ডিয়ান ফুটবল বেসিক্যালি, তো তারা বুঝতে পারবে যে এই ট্রান্সফার উইন্ডো সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন? কারণ সিজন স্টার্ট হচ্ছে, ডুরান্ট স্টার্ট হচ্ছে 18 জুলাই থেকে। তো 18 জুলাইয়ের আগে সব টিম নিজেদের গুছিয়ে নিতে চাইছে। তার মধ্যে থেকে কিছু কিছু আপডেট আমি আপনাদের দিতে চাই। তো বেসিক্যালি আমি এই চ্যানেলটা খোলার পেছনে একটাই মতলব যে আমি সব টিমকে নিরপেক্ষভাবে জাজ করবো। বেসিক্যালি আমি ইস্ট বেঙ্গলও ফ্যান, তাই জন্য ক্ষমা করে দেবেন কিছু ভুলচুক হলে। আশা করছি নিরপেক্ষভাবেই জাজ করবো সব টিমকে। হ্যাঁ, তো অত কথা বাদ দিন, তো আসুন ডাইরেক্ট আমরা টপিকে ঢুকি। আজকের টপিক কিছু ট্রান্সফার রিলেটেড, কিছু রিমার্স রিলেটেড এবং কিছু প্লেয়ারদের দেশ ছেড়ে চলে যাওয়া রিলেটেড। ফার্স্টেই চলে আসি ভ্যান নিপের কথায়। ডাচ ফুটবলার, 31 বছর বয়স। সে আগেরবার মুম্বাইতে ছিল, আর আগেরবার মুম্বাইয়ের অত ভালো সিজন না থাকা সত্ত্বেও ওরা কোয়ালিফায়ার্স খেলেছে। তো ভ্যান নিপ 40% থেকে 50% কনফার্মেশন আছে ব্যাঙ্গালোরে যাওয়ার কথা। তো দেখা যাক লাস্ট মুহূর্তে কী হয়। এটা কেমন ট্রান্সফার, মানে যদি হয় 50% থেকে 100% কনফার্মেশন আসে, তাহলে এটা কেমন ট্রান্সফার, এটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো চলে আসি পরের প্লেয়ারের কথায়, যার নাম হচ্ছে রাহুল ভেকে। তাকে নিয়ে এখন খুব টানাটানি চলছে মার্কেটে। এখন তার 34 বছর বয়স হওয়া সত্ত্বেও মোহনবাগানের পার্সেন্টেজ বেড়ে দাঁড়িয়েছে 60 থেকে 70%, আর ইস্টবেঙ্গলে জয়েন করার ক্ষেত্রে দাঁড়িয়েছে, কিন্তু কমে দাঁড়িয়েছে 60 থেকে 70%। তো আমার মনে হয় ইস্টবেঙ্গলের মোহনবাগানের মধ্যে বেশ টক্কর চলছে রাহুল ভেকে নিয়ে। তো ভেরি গুড ট্রান্সফার। তো লাস্ট হাসিটা কে হাসে, ইস্টবেঙ্গল না মোহনবাগান? আপনারা কী চান কমেন্ট করে নিশ্চয়ই জানাতে পারেন। তো পরবর্তী প্লেয়ার হলো হচ্ছে ওগিয়ের হলো হচ্ছে সেন্টার ব্যাক, যে মোহামেডান খেলতো, তাকে রিলিজ করা হয়েছে এবং 98% কনফার্ম যে এই দেশে আর থাকছে না, সে দেশ ছেড়ে চলে যাচ্ছে। তো সময় নষ্ট করে না করে পরবর্তী প্লেয়ারের কাছে চলে আসি। তার নাম হচ্ছে ক্লেরেন্স ফার্নান্ডেজ, সেন্টার ব্যাক, 20 বছর, তরুণ ফুটবলার, ইন্ডিয়ার হয়ে হায়দ্রাবাদে খেলতো। সে কিনা কেরালা জয়েন করার একটা রিউমার্স শোনা যাচ্ছে। তো দেখা যাক 20 বছরের এই চাবুক ডিফেন্সটা কোথায় যায়। পরবর্তী প্লেয়ার হচ্ছে স্কটল্যান্ডের, হ্যাঁ ঠিকই ভাবছেন, গ্রেগ স্টুয়ার্ট। 57% চান্স মোহনবাগান থেকে চেন্নাই যাওয়ার, কিন্তু সেটি কমিয়ে আবার দাঁড়িয়েছে 80%, যেটা গ্রেগ স্টুয়ার্ট বাইরে চলে যেতে পারে, ইন্ডিয়াতে খেলতে না পারে। 80% কমে দাঁড়িয়েছে, যেটা 90% ছিল বেড়ে, যে চলে যাবেই সেটি কমেছে 80%। তার মানে হ্যাঁ, ভালো খবর ইন্ডিয়ান ফুটবলের জন্য যে গ্রেগ স্টুয়ার্ট ইন্ডিয়াতে থাকছে। পরবর্তী প্লেয়ার হলো হচ্ছে তামাং হলো হচ্ছে 29 বছর বয়সী গোয়ার প্লেয়ার। ইস্ট বেঙ্গলে আসার চান্সেসটা বেড়েছে 35%। তো আশা করছি ইস্টবেঙ্গল ডিফেন্স নিয়েও ভাবছে, বাই এনি চান্স যদি আনোয়ার চোট খেয়ে যায়, তো মাঝে মাঝে সমস্যায় পড়তে পারে ইস্টবেঙ্গল। তো তাই জন্য ইস্টবেঙ্গল ডিফেন্স নিয়েও ভাবছে, ভালো খবর। পরবর্তী প্লেয়ার হচ্ছে নোয়া সাদুই। শোনা যাচ্ছে কি কেরালা ছেড়ে ওড়িশাতে যাবে, এটা সম্পূর্ণ রিউমার্সে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি। কনফার্মেশন আসলে আপনাদের জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলে, কলকাতা স্পোর্টস ব্লগ 007-এ। হ্যাঁ, তো তারপরে প্লেয়ার হলো হচ্ছে মেহতাব সিংয়ের ক্ষেত্রে মোহনবাগান অনেকটা এগিয়ে গেছে মেহতাব সিংকে নেওয়ার জন্য। আশা করছি মেহতাব সিংকে নেবে, তো এটা পুরো মোহনবাগানের ওপর। তো তারপরে আসছে হচ্ছে জাভি হার্নান্ডেজ, স্প্যানিশ ফুটবলার, জামশেদপুরে আপনার প্রথমে মোহনবাগান তারপর জামশেদপুর দেখেইছেন আপনারা খেলা। তো ওটা নর্থ ইস্টে যাওয়ার সম্ভাবনা বেড়ে উঠেছে। তারপরে হচ্ছে মোহাম্মদ রাশিদ, যে পার্সে বায়ার ফুটবলার, 29 বছর বয়স। সে কিনা ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা আছে, একটা রিউমার শোনা যাচ্ছে। তো কনফার্মেশন নেই, কনফার্মেশন আসলে জানিয়ে দেওয়া হবে। আর কনফার্মেশনের মধ্যে পড়ছে হচ্ছে মিগুয়েল, বিপিন সিং। আশা করছি এটা খুব ইস্টবেঙ্গলের জন্য মানে উপকারযোগ্য হবে, কারণ ইস্টবেঙ্গলে আসলে সবাই চোট খেয়ে যায়, তো সেটাই। তো ইস্টবেঙ্গলের ডিমি আজকে আমি রিল সোয়াইপ করতে করতে দেখলাম একটি লাথি মারা দিয়েছে, স্টোরি দিয়েছে। তো আশা করছি ওটা নিজের প্র্যাকটিস অনুযায়ী, নিজের ফিট অনুযায়ী কিছু একটা স্টোরি রিলেটেড দিয়েছিল। তো এটা বলতে পারবে তো পরবর্তী সময় যে ডিমি কোথায় জয়েন করছে। ডিমির নিউজ যদি বেরায় তো অবশ্যই জানাবো। ততক্ষণ টাটা। কলকাতার ফুটবল রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও বানায়, যেমন হচ্ছে বোমকেশ দা আছে, তারপরে হচ্ছে আমাদের বেঙ্গলি স্পোর্টস ব্লগ আছে। তো ওদের দাদাগুলোদের অনেক ভালো ভালো ভিডিও বানায়, তো আমি দেখেছি, ওদের থেকে ইন্সপায়ার হয়েছি অনেক ভিডিওতে। তো বেসিক্যালি আমি ইস্ট বেঙ্গল ফ্যান। আমি আবারও বলে দিচ্ছি, আমি নিরপেক্ষ হয়ে সাপোর্ট করার চেষ্টা করবো, যেখানে দেখবো যে ভুল সেটা ভুল বলার চেষ্টা করবো। তো হ্যাঁ, আজকে অবধি এতটাই ছিল। তো প্রথম ভিডিও আমার চ্যানেলে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আরও ভিডিও আসতে চলবে, রিউমার্স, ট্রান্সফার উইন্ডো, তারপরে ম্যাচ স্টার্ট হয়ে গেলে, ডুরান্ট স্টার্ট হয়ে গেলে ম্যাচ, বহুত কিছু আসতে চলেছে। তো থ্যাংক ইউ আপনার গুরুত্বপূর্ণ সময়টা দেওয়ার জন্য। আশা করছি পরবর্তীকালে আরও আপনাকে ভালো কিছু আপডেট দিতে পারবো। তো আপাতত এতটা অবধি ছিল। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলকাতা স্পোর্টস ব্লগ 007-কে। অ্যান্ড যা আপডেট এসে কোন ট্রান্সফারটা বেশি ইন্টারেস্টিং সেটা কমেন্ট করে একদম জানাবেন, আর লাইক করে দেবেন। টাটা।